এইমাত্র পাওয়া খবর, ভারত হুমকি দিয়েছে ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূসকে ভারত থেকে কি এমন হুমকি দিল, যার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস খুবই রাগান্বিত হলো এবং ভারতকে কঠিন হুঁশিয়ারি করল ডক্টর ইউনূস। এছাড়াও ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধে যেতে চায়, কিন্তু ডক্টর ইউনূস সেই যুদ্ধের প্রস্তুতি কি নিয়েছে, বিস্তারিত জানলে অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা সকলেই জানি যে বাংলাদেশের জনসংখ্যার চাইতে ভারতের জনসংখ্যা অনেক বেশি। তাছাড়া বাংলাদেশ ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগের যুগে ভারতের সঙ্গে একটি গভীর সম্পর্ক ছিল, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের কারণে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে পদত্যাগ করে পালিয়ে যেতে হলো দেশ ছেড়ে। এই দেশ ছেড়ে পালানোর পর হাসিনা সরকার এখন ভারতে অবস্থান করছে। সে ভারতে এখন গুজবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভারতের নরেন্দ্র মোদীর সাথে তার গভীর একটি সম্পর্ক রয়েছে, এটা সকলেই হয়তো জানেন। কয়েকদিন ধরে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি গোপন বৈঠক করলেন এবং সেই গোপন বৈঠকে শেখ হাসিনা এই কথা জানান যে আমি আবারও বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় বসতে চাই, আমাকে তুমি সেই রাজার চেহারে বসানোর জন্য সুযোগ করে দাও। বাংলাদেশের যে এখন পরিস্থিতি, এই পরিস্থিতি এরকম চললে আমি হয়তো আর কখনোই ক্ষমতায় বসতে পারবো না। আমি এত বছর ধরে যেই রাজত্ব কায়েম করে এসেছি, আবারও সেই রাজত্ব করতে চাই। তুমি আমাকে একটু এই দেয়ালটা টপকে দেওয়ার মতো সুযোগ করে দাও। এই কথার পরিপ্রেক্ষিতে হাসিনার স্বামী ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশে কিভাবে আবারও হাসিনাকে ক্ষমতায় বসানো যায় তা নিয়ে সে ষড়যন্ত্র করতেছে। যারা এখন ক্ষমতায় বসবে বা বসার জন্য প্রস্তুতি নিয়েছে অথবা যারা বসার যোগ্য, তাদের বিরুদ্ধে সমালোচনা কিংবা তাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে, এটা হয়তো মিডিয়ার লোকেরা জানে না, অথবা এগুলোর কাজ তারা গোপনে চালাচ্ছে। এদিকে ইসকনের লোকেরা বাংলাদেশে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে। এটা যখন বাংলাদেশ সাধারণ মানুষ থেকে উচ্চ পর্যায়ের মানুষ শুনলো, এই খবরটা জানলো, তখন বাংলাদেশের সকল জনগণ ইসকনের গুরু চিন্ময় কুমার দাসকে কঠিন শাস্তি ও তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এই খবরটা যখন ইসলাম বিরোধী ভারত জানলো, তখন তারা বাংলাদেশকে হুমকি দিয়ে ডক্টর ইউনূসকে এক বিস্ফোরক মন্তব্য করেছেন এবং ভারতের নরেন্দ্র মোদী একটি সংবাদ বৈঠকে বলেছেন বাংলাদেশে জোর করে হিন্দুদেরকে ধর্মান্তিক করা হচ্ছে, এছাড়াও মন্দিরগুলোকে ভেঙে সেগুলোকে দখল করে নেওয়া হচ্ছে আর হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে। আর এই প্রবণতা অবিলম্বে বন্ধ না হলে বাংলাদেশকে দখল করে নেওয়া হবে, এই হুমকি দিল ডক্টর ইউনূসকে। এর পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস বলল, আমরা জানি যে আসলে তোমরা সংখ্যায় অনেক বেশি, কিন্তু দেখো সংখ্যায় বেশি থাকলে তো হবে না, তোমাদেরকে যদি আমাদের সঙ্গে যুদ্ধ করতে হয় অথবা মোকাবেলা করতে হয় তোমরা সেটা বলো, আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। তোমরা হয়তো দেখতেছো যে আমরা সংখ্যায় অনেক কম, কিন্তু আমাদের সাথে তোমরা টিকতে পারবে না। তোমাদেরকে প্রথমবারের মতো সতর্ক করে দিচ্ছি অথবা সাবধান করে দিচ্ছি, তোমরা বাংলাদেশের এই মুসলমানের রাষ্ট্রকে হাতের মুঠায় নিবে সেই ষড়যন্ত্র নিয়ে ভাবতেছো, এটা তোমরা কোশ্চিন কালেও পারবে না। তোমাদের সঙ্গে যদি আমাদের যুদ্ধে যেতে হয় তবুও আমরা যাব, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোমাদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাব। হয়তো আমরা শহীদ নয়তো গাজী, দুইটার একটা তো হবই। অতএব তোমরা তোমাদের এই হুমকি বন্ধ করো। তো দর্শক, ডক্টর ইউনূসের এই কথাগুলোর সঙ্গে আপনি মতামত কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে বাংলাদেশের পক্ষে এবং ইসলামের পক্ষে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।